نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم أو كما قال عليه الصلاة والسلام النافع قال كان عبد الله ينحر في منحر قال عبدي الله يغني منحر النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما أبلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليهم لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে এই জুমার দিনে পবিত্রময় দিনে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদেরকে আসার বসার যে তৌফিকটুকু দান করেছেন
এই জন্য আমরা সকলেই শুকরিয়া তার আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া তার আদায় করি জন্য যে আমাদের মতন অনেক মানুষ যারা নামাজ আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু হাসপাতালের ভেড়ের বিছানায় শুয়ে কাতরাচ্ছে, আসার সুযোগ হচ্ছে না। আবার কিছু মানুষ কাজকর্মে দুনিয়া বিভগ্নে ব্যস্ত হয়ে আছে। আবার কিছু মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতেছে, কিন্তু আসার মতন তাদেরও তৌফিক হয় না। সেখান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে পবিত্রময় দিনে, পবিত্রময় জায়গায় সুস্থ অবস্থায় আসা, বসা, সালাটুকু আদায় করার যে তৌফিকটুকু দান করেছেন, আমরা সকলেই আবারও শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবীদের নবী সরদার দু আলম আখিরি জবান নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করছি, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের বুকের তাজা রক্তকে বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলকে জান্নাতের সুরুস্তম মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করে দিয়ে সকল আমিন। বিশেষ করে বিশ্বের মুসলমানরা আজকে ইমানের তাবিদারি বাদ দিয়ে বিদ্রোহীদের তাবিদারি করার কারণে ফিলিস্তিন থেকে শুরু করে সর্বাবস্থায় বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে। আর মুসলমানরা আজকে সেই ওমরের তরবারির কথা বলে গিয়ে, সেই হুসাইনের গলা কাটার কথা বলে গিয়ে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারকের শহীদ হওয়ার কথা বলে গিয়ে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে এই মুসলমান নামে মুনাফিকরা দুনিয়াবী ক্ষমতা লোভের কারণে আজকে ইসলামকে বলে গিয়ে, কোরআনকে বলে গিয়ে, আল্লাহকে বলে গিয়ে বিবিধদের প্রভুত্ব ভরণ করে নিচ্ছে। ওই সমস্ত মুসলমানদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করে সকলে আমিন। সম্মানিত মুসলিম, যারা মসজিদে আসতে পারে না, আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুসলমান ভাইদেরকে মসজিদমুখী, কোরআনমুখী, ইসলামমুখী, শুধু নামে ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামমুখী হওয়ার তৌফিকটুকু দান করুন সকলে আমিন। সম্মানিত মুসলিম, আজকে এই জুমার দিনে, পবিত্রময় দিন, কুরবান সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এ বিষয়ে আলোচনা শোনার, আমল করার তৌফিকটুকু দান করুন সকলে আমিন। কুরবান এটা তথাকথিত আরবি শব্দ, আমরা যেটা বুঝি ত্যাগ করা। যে জিনিসটা আপনাকে ধরেন, আজকে আপনার জুমার দিনে আপনার সামনে একটা কাজ ছিল, সে কাজটা আপনি বাদ দিয়ে দুনিয়াবী কাজকে আপনি বিদায় জানাই গুছিয়ে এই সময়টাকে আপনি মসজিদে দিয়ে দিলেন, এই সময়টাকে আপনি কোরআনের জন্য দিয়ে দিলেন, নামাজের জন্য দিয়ে দিলেন। এই সময়টা আপনি কি করলেন? আল্লাহর নামে কুরবানি করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সচরাচর যে জিনিসটা কুরবান সম্পর্কে বুঝি, সেটা হচ্ছে বছরে একবার আমাদের জন্য দুইটা ঈদ হয়, তার মধ্যে একটা ঈদ উল ফিতর আর হচ্ছে ঈদ উল আজহা। যে ঈদের দিনে আমরা পশু, হালাল পশু জবাইয়ের মাধ্যমে কুরবানি করি, ওইটাই আমরা শুধু কুরবানি বুঝি। শুধু এইটা কুরবানি নয়, আমি আমার জীবন থেকে যেই সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করলাম, আমি আমার সময় থেকে যেই সময়টাকে ইবাদত মাশগুলে ব্যয় করলাম, এটাও একটা বড় কুরবানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই তথাকথিত কুরবানি আমরা এই ঈদুল আজহা দিনে কুরবানি আমরা করি, পশু জবাই করি, যেটা
বলা হচ্ছে যে পশু জবাইয়ের যে কথাটা, সেটা হলো এমনকি এমন একটা জিনিসের কথা বলা হয়েছে, এই পশুটা শুধুমাত্র পশু জবাইয়ের নয়, এটা দিয়ে এমন বোঝানো হয়েছে যে তোমরা এই জিনিসটা দেখো, যেই পশুটা ইচ্ছা করলেই তোমার মতন আর তিনজনকে তার মাথা দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আঘাত করতে পারে, কিন্তু না, ওই পশুটাকে ভেদে যেভাবে করে জবাই করেছেন, এটার কোনো আফসোস নাই, কোনো কিছু নেই, ত্যাগ করে দিচ্ছেন, হালাল পশুর মধ্যে রক্তগুলা বের হয়ে যাচ্ছে, আর এটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, মানুষে সন্তুষ্ট দেখে, মানুষে অর্জন দেখে, যাতে ভুল করে ভুলে না যায় আল্লাহকে, আল্লাহর এটা একটা সৃষ্টি, সেই কুরবানির মধ্যে আমাদের নিজের পশুত্বকে কুরবানি দিলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। মূল কথা হচ্ছে পশুত্বকে নিজের পশুত্ব কুরবানি করা। এর মধ্যে আরেকটা জিনিস বলছেন, শুধু এটা কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য। আমি নামাজ দায়ী করবো, এটা আল্লাহর জন্য। আমার জীবনটা আমি কোরআনের জন্য বিলিয়ে দিব, এটা আল্লাহর জন্য। আমি আমার জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিব, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি আমার জীবনটাকে বিদ্রোহ থেকে আমি সরাই নিয়ে ইসলামের পথে সঠিকভাবে চালাবো, এটা আল্লাহর জন্য। আমি আমার নামাজ দায়ী করি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি সত্য কথা বলি, আমি হালাল উপার্জন করি, একমাত্র আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বড় কথা, এটাই কুরবানি। কারণ বলেছেন 7 জন সূরা কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি, হে রাসূল, আপনার সাহায্য পাঠাচ্ছি, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন, কুরবানি করেন। আপনি বলে দেন তাদেরকে, এই সময়টা শুধু পশু জবাই করে সেটা কুরবানি নয়, মনের পশুত্ব দূর করে ইসলামের জন্য তার সময়কে ব্যয় করা, এটাই হচ্ছে বড় কুরবানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা কান পেতে স্মরণ রাখতেন, কখন রাসূল যুদ্ধের জন্য ডাক দিবেন, কখন রাসূল ইসলামের কাজ করার জন্য ডাক দিবেন। সাহাবীরা কান পেতে রাখতো, কখন বেলাল আযান দিবে, কখন বেলাল আযান দিবে, সাহাবীরা কান পেতে রাখতো। কেন না বলা হয়, ওই আযানের মধ্যে আল্লাহ এমন কিছু জিনিস দিয়েছেন, ওই আযানের আহ্বান এমন কিছু করেছেন, যে আহ্বানের কারণে মানুষ সঠিক পথটা খুঁজে পাওয়ার জন্য নামাজের মধ্যে তৈয়ার হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কুরবানি দিয়ে থাকি, যেটা বলা হচ্ছে যে কুরবানি আমাদের হালাল পশু জবাই করি, যেটা সর্বোচ্চ 7 নামি দিই, 3 জন 4 জন 5 জন। তবে কুরবানি মূলত একটা বকরি হোক এককভাবে প্রদান করা, এটাই হচ্ছে সর্বোচ্চ উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি 7 ভাগে দেন, 5 ভাগে দেন, 3 ভাগে দেন, ভাগ দিতে গেলে সকল বাগীদের মন মানসিকতা একরকম থাকে। আপনি একটা পশু কিনলেন, একটা গরু কিনলেন বা একটা উট কিনলেন, সামর্থ্য অনুযায়ী যাই কিনলেন না কেন, সবার পছন্দ মতো হয় না। অনেকে দিয়ে খুঁজে গরুর গোস্ত কয় কেজি হবে, অনেকে গিয়ে দেখে এটা কয় কেজি। এই যে এতটুকু কুরবানি এমন একটা জিনিস, এটা ত্যাগ তিতিক্ষা, এটা কোথায় থেকে আসে, যে এটা মনের পশুত্ব দূর করার জন্য কুরবানি। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে মাঠে নিয়ে গেলেন,
ওই মিনায় যখন নিয়ে গেলেন আর যখন জবাই করার কথা বললেন, তখন ইসমাইল আলাইহিস সালাম হাস্যকর ভাবে বললেন, আব্বা আপনি আমাকে জবাই করবেন, কুরবানি করবেন, এতে আমার বিন্দু পরিমাণ বিচলিত নয়। আপনি আমাকে আল্লাহর হুকুমে জবাই করবেন, অবশ্যই অবশ্যই আপনার পাশে আমাকে পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কিন্তু যদি এখনকার জামানায় বাবা তার সন্তানকে বলতো যে তোমাকে কুরবানি করার জন্য বলা হয়েছে, কি করার জন্য বলা হয়েছে? কুরবানি করার জন্য। ওই সন্তান কি তার বাবার সামনে এভাবে কলাটা দিয়ে দিত? না, এটা কখনোই সম্ভব না। ইমানের তেজ তিতিক্ষা এত সহজ বিষয় নয়। ইমান এমন একটা জিনিস যে ইমানটার কারণে মানুষগুলা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাইল আলাইহিস সালামও কি নবী, নবীর সন্তান নবী। সেখানে তো প্রতিমধ্যে শয়তান ধোঁকা দিয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে শুরু রওনা করলেন, প্রতিমধ্যে শয়তান এসে হাজির হয়ে যায়। ইসমাইল তুমি কোথায় যাচ্ছ জানো? তোমার বাবা তোমাকে নিয়ে জবাই করবে। তোমাকে বেড়াতে নিয়ে যায় না, তোমাকে জবাই করতে নিয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে ডেকে বললেন, বাবা দেখেন এই লোকটা কি বলে, আমাকে নাকি জবাই করতে নিয়ে যাবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই লোকটা হচ্ছে শয়তান। শয়তান ওয়াসওয়াসা দেয়, তুমি তাকে পাথর নিক্ষেপ করো, পাথর মারো। ইসমাইল আলাইহিস সালাম তখন ওই শয়তানকে পাথর মারলেন। আজকে হাজিরা যেখানে গিয়ে পাথর মারে, কঙ্কর মারে, ইসমাইল আলাইহিস সালামের দেখানো এই পথটাই হচ্ছে এই হাজিদের এই কাজটা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই বাপ বেটা যে ইতিহাস, যে কাহিনী, হাজিরা সেই কাহিনীগুলো দেখে সে এটাই করে। সাফা মারা সাইহা, তার মা যখন খাবার নাই, কোনো কিছু নাই, বুকের দুধ পর্যন্ত শুকায় গেছে, এই পানির জন্য দৌড়াদৌড়ি করতে, কতক্ষণ সাফা কত মারওয়া সাই হয়েছে, দৌড়াদৌড়ি করেছে। আজকে হাজিরা সেখানে গিয়ে সাফা আমার মতন সাই হয়, দৌড়াদৌড়ি করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় কুরবানি একটা সহজ কোনো বিষয় নয়। তবে ইসলাম জোরাজোরি করে কুরবানি করার জন্য বলে নাই। আপনার ঋণগ্রস্ত, আপনি ঋণে জর্জরিত, আপনার জন্য কুরবানি না। আপনি ঋণগ্রস্ত, আপনি কেন কুরবানি করবেন? আল্লাহ আপনাকে এখানে মাহরুম করেছেন। আপনি ঋণগ্রস্ত, আপনি ঋণ আগে দিবেন, ঋণ আগে শেষ করবেন, এরপরে গিয়ে আপনি কি করবেন? এই ঋণ শেষ করার পরে আপনার তৌফিক থেকে তখন আপনি কুরবানি দিবেন। এই জন্য মুসলমান, এটি সাদা সাদা বিষয় নয়। গরু আপনাকে দেখতে হবে যে এই পশুটা আপনি কিনবেন এটা সুস্থ আছে কিনা। অসুস্থ দিয়ে আল্লাহর নামে জবাই হয় না। প্রতিমধ্যে কিছু দেখা যায় আমাদের দেশে জবাই করে অনেকগুলো নাম একসাথে দেওয়া হয়, নামগুলো পড়তে থাকে এক এক করে। জবাই তো হবে আল্লাহর নামে, নাম দিয়ে কি করবেন? জবাই তো হবে কার নামে? আল্লাহর নামে। হালাল পশু মুসলমানদের জন্য তখনই হালাল হয় যদি এটা আল্লাহর নামে জবাই হয়। যদি বলেন না সুবহানাল্লাহ। হালাল পশু, কিন্তু জবাইটা আল্লাহর নামে হচ্ছে না, এটা কি মুসলমানদের জন্য হালাল হবে? না। পশুটা হালাল, জবাইটা হালাল না, এটা মুসলমানদের জন্য না। হালাল হতে হবে, জবাইটাও হালাল হতে হবে, আল্লাহর নামে হতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন জবাই করা হয় তখন এটা মুসলমানদের জন্য জায়েজ হয়ে যায়, মুসলমানদের জন্য হালাল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা শব্দ দেখেন, এমন একটা শব্দ যে শব্দটা আপনি যদি ব্যবহার না করে যতই পোষাপুষি করেন, আপনি মুসলমান দাবি করলেও এটা আপনার জন্য না। আর যখন আল্লাহু আকবার বলে জবাই করা হয় আপনার জন্য এটাই হালাল। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা যে কুরবানি করি
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। দুনিয়ার মানুষ পশু জবাই করে কুরবানি করো, ওই কুরবানির রক্ত মাংস কোনো কিছুই আমার কাছে আসে না। কথা কার? জোরে বলেন কার? স্পষ্ট করে বলে দিয়েছেন যে পশু তুমি জবাই করতেছো, এটা রক্ত, এটার মাংস কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না। আমার কাছে পৌঁছা তোমার অন্তরের তাকওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কুরবানি করতেছি কার নামে? গোস্ত কি আল্লাহকে দেই? চামড়া বিক্রি করে আল্লাহকে দেই? কিছুই দেই না, গোস্ত আমরাই খাই। কিন্তু আল্লাহ বলেছেন এটার যেটা থাকবে অন্তরের বিষয়, এটা ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আর কেউ জানুক আর না জানুক, তোমার অন্তরের খবর আমি আল্লাহ এমনি জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যে কুরবানি করতেছো, এটা অন্তরের তোমারটা কি বলে? তুমি কি সন্তুষ্ট কি সন্তুষ্ট না, এটা আমি আল্লাহ দেখতেছি। এই সন্তুষ্টটা আমার কাছে পৌঁছায় তোমার তাকওয়াটা, তোমার ভিতরে তাকওয়া পৌঁছায়। তুমি চিন্তা করো যে গরু করবো, হ্যাঁ, মোটামুটি ফ্রিজে রেখে দিয়ে বেশ কয়েকদিন খাওয়া যাইব। এটা কেউ বুঝুক আর না বুঝুক, কে বুঝে? আল্লাহ বুঝে। যে মোটামুটি বেশ কয়েকদিন খাওয়া যাবে, কুরবানিটা দিয়া এটা ফ্রিজে রাখা যাবে, মোটা থাকুক, সমস্যা নাই। কিন্তু না, আপনি এই মনের খবর আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ জানতেছেন আপনি কি কুরবানি করবেন। আপনি যাকে কুরবানি করবেন এটা এমন বাজে হইতে হবে যেটা ভিতরের ময়লা, যাতে এই পশু রক্তর সাথে অন্তরের খারাপি, অন্তরে যত আছে কিছু সব কিছু যেন এই রক্তের সাথে প্রবাহিত হয়ে যায়, বের হয়ে যায়। এটাই হচ্ছে আল্লাহর নামে কুরবানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুরবানি শুধুমাত্র পশু জবাই করলাম এটা কুরবানি না, মনের পশুত্ব কুরবানি। আবার দেখা যায় আমরা অনেকে যারা কুরবানি করি গোস্ত কাটায় লোক দিয়া, বেশিরভাগ আমাদের দেশে গোস্ত লোক দিয়ে কাটায়, গোস্ত কাটানো শেষ, ওই কুরবানি গোস্ত থেকে একটা অংশ তাকে এই বিনিময় দিয়ে দিই। কুরবানি হবে না। কুরবানির গোস্ত কাউকে আপনি বিনিময় যদি দেন, কুরবানি হবে না। আপনি তাকে দিয়ে কাটাইছেন, টাকা তার পারিশ্রমিক দিয়ে দিবেন, এরপরে তার হক যেটা তাকে এটা দিবেন। তবে কোন এটা না, পারিশ্রমিক না, বিনিময় না। আবার কিছু চিন্তা করে যে দেখতে আমার সাথে মাঝে মধ্যে কাজ টাজ করে, তার কিছু গোস্ত টুস্ত দিয়ে দিই, আবার ডাক দিলে পাওয়া যাবে। আবার অনেক সময় গোস্ত দিয়া কয় কিরে বেড়া, তোর তো আমি সবসময় সাহায্য করি, ডাক দিলে দায়স না। এরকম চিন্তা চেতনা থাকলে কুরবানি হবে না। সোজা কথা, আপনাকে কি করতে হবে? হালাল ভাবে যে অ্যারেঞ্জ করেছেন হালাল ভাবে দিতে হবে। মনের ভিতরে কোনো কিছু রেখে করে দেওয়া যাবে না। এটা হচ্ছে কুরবানি। পশু জবাই করলাম সবকিছু নিয়ে আগে ঠিক করে রাখে ফ্রিজটা, ফ্রিজের দরকার আছে। কুরবানির সময় আসলে আমাদের দেশে ফ্রিজ কিনার একটা হুড় লেগে থাকে। কেন? গোস্ত রাখতে হবে। কেন আপনি গোস্ত রাখবেন ফ্রিজের মধ্যে? আপনার আত্মীয় স্বজনকে দেন, গরিব মিসকিনকে দেন, পাড়া প্রতিবেশীকে দেন। আপনি কেন সমস্ত গোস্ত এক করে রেখে খাবেন? এটা তো কুরবানি না। তাহলে আপনি একটু জবাই করে খান, আপনার জন্য কুরবানি না। আবার টাকা বেশি হয়ে গেলে বড় করে গরু কুরবানি করে, যেটা এলাকার মধ্যে যে আমার গরুটা বড় হইতে হবে। আল্লাহ বলেছেন এই যে অন্তরের যে তাকওয়া, এটা তো কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ দেখতেছি। কেউ দেখুক আর না দেখুক, এই জন্য আল্লাহ কোরআনে এই কথাটা বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা। তোমরা কি মনে করেছ শুধুমাত্র এই রক্ত মাংসের জন্য আমি তোমাদের দেই? তোমার অন্তরের খবরটার জন্য আমি কুরবানি তোমাকে তোমার জন্য ফরজ করেছি। যদি অন্তরের খবরটা তুমি বিনাশ করতে পারো, তাহলে এটাই তোমার জন্য কুরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় করে নাম ফুটানোর জন্য কুরবানি দেওয়া যাবে না। নাম ফুটানোর জন্য কুরবানি দেওয়া যাবে না। কুরবানি করতে হবে আল্লাহর হস্তে, কুরবানি করতে হবে আল্লাহর নামে। যে কুরবানিটা করলে, যে কুরবানিটা করলে হালাল হবে, যে পয়সাটা হালাল, সেই হালাল পয়সা দিয়ে আপনাকে কুরবানি করতে হবে।
হারাম পয়সা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না, কুরবানি হবে না। এই জন্য মুসলমান আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন জিনিসটা দ্বারা, কোন বিষয়টা দ্বারা, কোন পয়সাটা দ্বারা আমি কুরবানি করব। যে পয়সাটা আমার জন্য হালাল, যে পয়সাটা আমার জন্য হালাল, যে নিয়মে করলে আমি হালাল ভাবে কুরবানি করতে পারবো, ওই নিয়মে আমি কুরবানি করব। ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে, আমি সেদিকে তাকাবো। মানুষ কি বলেছে সেদিকে আমি তাকানো যাবে না। আপনাকে শিক্ষা নিতে হবে, মানুষকে কি বলে সেটা দেখা দরকার নাই। আপনি ঋণে জর্জরিত, কিন্তু আপনি চিন্তা করতেছেন আমি কুরবানি না দিলে মানুষ খারাপ করবো। এই যে এটা আল্লাহর জন্য না, মানুষের জন্য কুরবানি। এটা কার জন্য কুরবানি? মানুষের জন্য। আবার চিন্তা করতেছেন কুরবানি না দিলে বাচ্চারা কেমন দেখা যায়। এই যে কেমন দেখা যায় কুরবানি হবে, আল্লাহর জন্য কুরবানি হবে না। আপনার তৌফিক থাকলে আপনি মন খুলে ফ্রেশ হয়ে সে আল্লাহর নামে আল্লাহু আকবার বলে মনকে ক্লিয়ার করে দিয়ে কুরবানি করতে হবে। যে কুরবানি করলে আল্লাহ এবং তার রাসূল খুশি, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যে কুরবানি আসতেছে, আমরা নিয়ম মাফিক মেনে কুরবানি করব। হ্যাঁ, যারা শরীকি দিবেন সকলে মনকে ফ্রেশ করে দিবেন। তবে চেষ্টা করবেন নিজেকে দেওয়ার জন্য, একটা বকরি হোক, একটা বকরি হোক নিজে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আমল ইবাদত কুরবানি কবুল করুন, আমিন। ইন্নাল ওয়াদিহাতু মিনাল আহকামি মাহমাদুল আবদুল খাসিয়াহ ফিল ইসলাম লাকাদ কানাত মাওজুদাত منذ آدم عليه السلام وتذكره تضحية لابن آدم، ولكن طريقا ذهب لم تكن واحد في شريعة كل النبي إن المصدر الأصيل للترفيه تلخيط المنصود عليها في الشريعة الإسلامية موجود في الملاء الإبراهيم، وهذا معلوم من القرآن الكريم والحديث الصحيح. ولهذا سبب من الضحاة اللسان أسن إبراهيم وقد ورد ذكر هذه الأنبياء هذه حياة في الآيات. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك وأمرت أنا أول المسلمين. قل إنني هداني ربي إلى صراط مستقيم دين خالصا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي وصومي ومحياي ومماتي لله رب العالمين ليس له شريك. لقد أمرت يفعل هذا، لقد كانت أول من اسم في هذا الآية إحمد القاصية وهو جمع كلمة الناسية أي حيال بذبحيه باسم الله لرض مرضية ويسمى مكان نحن في لغات والإصلاحية شريعة النساء. بارك الله لنا ولكم في القرآن العظيم. যারা পরে আসেন সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন। Bismillah.